তোমরা জানো তোমাদের সেট থিওরি রয়েছে। আবার যারা গ্র্যাজুয়েশনে ফিলোসফি অনার্স করছো তোমাদের অনেকেরই দেখবে যেগুলো ডিএসসি পেপার চয়েস করতে হয় সেখানে কিন্তু সেট থিওরি থাকে। তো আমি সেট থিওরি কতগুলো ক্লাস দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। ক্লাস 1, 2 এরকম কয়েকটা ক্লাস আমি দিয়েছি তোমাদের, সেই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। সেই ক্লাসগুলো করলে কিন্তু আজকের ক্লাসটা করতে একটু সুবিধা হবে। সেই ক্লাসগুলো না করলে তোমাদের পক্ষে একটু অসুবিধাই হয়ে যাবে আজকের ক্লাসগুলোকে করা। তো এখন দেখো, আমি আজকে নিয়েছি তোমাদের যে সেট থিওরি করাচ্ছিলাম, আমি তোমাদের নাম্বার 1 থেকে কিছু করিয়েছিলাম। আজকে আমরা করাবো নাম্বার 7। নাম্বার 7-এ যেটা রয়েছে, 7-এর এটা হচ্ছে এটা আজকে আমরা করাবো। তো এখন আমরা কিছু জিনিস করতে গিয়ে আগে আমাদেরকে একটু রাফ করতে হবে। তো আমি সেই রাফটা তোমাদেরকে দেখাবো। এখন দেখো, এখানে রয়েছে যে A not belongs to B and B not belongs to C। তার থেকে ইমপ্লাইজ কি করছে? A not belongs to C। এটা তোমাকে প্রমাণ করতে হবে। এখানে কিন্তু বলেই দিয়েছে যে which of the following statements are true for all sets A, B and C। তাহলে এখানে কোনটা ট্রু তোমাকে বলতে হবে। তা আমি আগেই বলেছি যে আগে তোমাদেরকে কি করতে হবে? মিথ্যা প্রমাণ করতে হবে। দেখতে হবে যে এটা কোনোভাবে মিথ্যা হয় কি না। যদি দেখা যায় যে না, এটা কোনোভাবেই মিথ্যা প্রমাণ হচ্ছে না, তাহলে তুমি শিওর হবে যে এটাই সত্য। তাহলে সেইটা করতে গেলে তোমাকে একদম ডিরেক্ট যেভাবে করতে হবে, প্রথমে আগে A, B and C এটা ধরতে হবে সেট। এখন A, B, C সেট ধরার পরে তোমাকে সেটা কি বার করতে হবে? A not belongs to B, এটা সত্য না মিথ্যা সেটা দেখতে হবে। B not belongs to C, এটাও দেখতে হবে সত্য না মিথ্যা। এবং A not belongs to C, এটাও সত্য মিথ্যা দেখতে হবে। এখন একটা জিনিস দেখো, এই যে A not belongs to B, একে সত্য সত্য ধরবো, এটা ভাবতে গিয়ে অনেক সময় হতে পারে তোমাদের প্রবলেম হলেও হতে পারে। যারা ডিরেক্ট করতে পারবে তাদের থেকে ভালো আর কিছু হয় না, খুব ভালো কথা। কিন্তু অনেক সময় কি হয়, মানুষের অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। তো এখানে একটা জিনিস তো আগেই বলে দিয়েছি, আগের ক্লাসগুলো দেখেছো যে এই পার্টটুকু তোমাকে সবসময় টার্গেট দিতে হবে সত্য। তাহলে যেহেতু এটা অ্যাম্পারসেন্ট সাইন আছে, তাহলে এটাকে সত্য ধরতে গেলে তোমরা জানো যে এই দুটোকে তাহলে সত্য মাথায় রাখতে হবে। তাহলে এই দুটোকে সত্য রেখে এইটাকে চিন্তা করতে হবে যেটা সত্য হবে না মিথ্যা হবে। এই হচ্ছে টোটাল ক্যালকুলেশন। তাহলে এটাকে আমি একটু অন্যভাবে রাফটা করতে পারি। দেখো, আমি এরকম রাফ এখানে করতেই পারি যে বাইরে ধরো আমি এই যে তোমাদের যে নট বিলংস টু, এই নটটাকে আমি বাইরে ধরো বার করে দিলাম। ঠিক আছে? এখন বাইরে বার করে নিলে অসুবিধাটা কিছু নেই, বরঞ্চ আমাদের সুবিধা আছে। আমি বারবারই বলছি এটা রাফ ওয়ার্ক করে নেবে। আমি কিন্তু বলছি না যে ফ্রন্টে তুমি এটা করবে। এটা রাফ হলে তুমি শিওর হয়ে যাবে। যে অনেক সময় হয় না, দেখবে যে তোমার সত্য বেরিয়েছে, কেউ হয়তো বলছে না আমার মিথ্যা হয়েছে, তখন ভিতরে একটা দোদুল্যমানতা হয় যে আমি কি ঠিক করলাম। তো এইটা শিওর হওয়ার জন্য তুমি যদি একটা রাফ ওয়ার্ক করে নাও, তাহলে তোমার ভিতরে যে কনফিডেন্সটা তৈরি হবে যে না তুই ভুল করেছিস, আমি যেটা করেছি আমি জানি এটা একদম ঠিক। তো এই ফুল কনফিডেন্সটার জন্য আমি বলছি একটা রাফ ওয়ার্ক তোমরা করে নিতে পারো। এখন দেখো, এই যে নট আছে, এই নটটাকে তাহলে আমি কী করলাম? ড্যাশ দিয়ে বার করে দিলাম। ছবি জানো যে এই এটাকে নেগেশন না বলে ড্যাশ বলেছে। তাহলে আমরা এখন কি করব? এই যে নট বিলংস টু, এই যে নটটা বার করে নিলাম, তাহলে আমার টার্গেট কী থাকবে? এইগুলোকে সত্য প্রমাণ করতে হবে, আর এইটাকে কী করতে হবে? মিথ্যা প্রমাণ। এটা আমার টার্গেট। আমি জানি না যে এটা মিথ্যা হবে না সত্য, কিন্তু আমার টার্গেট যে এটা ধরে এগোবার, এটা তো চেঞ্জ হবে না। তাহলে এইটা যদি সত্য হয় তাহলে অটোমেটিক এটাকে আমি কী ধরবো? মিথ্যা। তোমরা মনে আছে 19 রুলসে ইনভ্যালিডিটি করেছিলে, অনেকটা এই টাইপের করেছিলে। এইভাবে করতে কি খুব ইজি হয়। এইবার দেখো যে যদি তুমি এটাকে এফ ধরো, তাহলে এ বিলংস টু বি, মানে এটাকে এফ করতে হবে। ঠিক আছে? তাহলে এ প্রমাণ করতে গেলে মানে বিলংস হবে না, তাহলে কি করব? আমি যদি এটাকে সেট অফ 1 ধরি, আমি তো বিকে 1, 2 ধরতেই পারি, তাই না? আমি বিটাকে 1, 2 ধরতেই পারি। এই যে 1, 2 ধরলাম,
তাহলে বি এর ভ্যালু যদি 1 2 হয়ে যায়, বি এর ভ্যালু যদি 1 2 হয়ে যায়, এবার সি এর ভ্যালু দেখো, সি এর ভ্যালু তুমি মনে করলে যে না এটাকে সত্য ধরার জন্য তুমি হয়তো ভাবতে পারো যে না ঠিক আছে তাহলে আমি এটাকে এটা যেহেতু সত্য যে ডিরেক্ট করতে গেলে প্রবলেম হতে পারে। তাহলে এই যে এফ আছে মানে এটা বিলংস নয় এফ, তাহলে আমি এটাকে সেট অফ 1 ধরতে পারি। এখন প্রশ্ন জাগতে পারে যে ম্যাম আপনি সেট অফ 1ই কেন ধরলেন, সি এর ভ্যালু কেন ধরলেন? দেখো সেট অফ 1 ধরলাম এই কারণে, এটা যদি এফ টার্গেট নিই তাহলে এটা সত্য হবে। তাহলে এ যদি সেট অফ 1 হয় এবং সি যদি সেট অফ 1 হয় তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা সত্য হচ্ছে না, সত্যটা এটা মিথ্যা, তাহলে এটা মিথ্যা প্রমাণ করা যাচ্ছে। এটা কোনো অবস্থাতেই যদি তুমি ডিরেক্ট যখন করতে যাবে তখন তুমি অন্য কিছু ধরলেও ধরতে পারো, তখন সেটা হয়তো দেখা গেল যে এটা মিথ্যা না হয় সত্য হয়ে গেল, কিন্তু এটা মিথ্যা প্রমাণ করা যাচ্ছে। আমি যদি এটাকে মিথ্যা ধরি তাহলে এই অপোজিট যেটা আছে এটাকে আমি ট্রু ধরবো। এটা ট্রু ধরতে গেলে সি এর ভ্যালু দিয়ে সেট অফ 1 ধরি, তাহলে এখানেও মিথ্যা হলো আর এখানে সত্য হয়ে গেল। এই যে মানটা আমি জেনে গেলাম, এখন আমাকে আর তাহলে এত মাথা কাটাতে হলো না, আমি বি এর ভ্যালু ধরে নিলাম 1 2। তাহলে এই যে মানটা আমি পুট করে নিলাম, এখন দেখো তাহলে এটা কি দাঁড়ালো, এইটা ট্রু হলো, এইটা ট্রু হলো, আর এইটা কি হয়ে গেল ফলস। আমাকে এত কিছু ভাবতেই হলো না। তুমি যখন ডিরেক্ট এটা করতে যাচ্ছ একটু এটা ধরে নাও এটা তুমি করোনি, রাফটা করোনি, তুমি শুধু এটা দিয়েই করবে, তখন দেখো একটু মাথাটা তো গুলিয়ে গেলেও যেতে পারে। কিন্তু তুমি যখন এইটা করে নেবে তখন তুমি একদম শিওর হয়ে গেলে যে না এটা মিথ্যাই হচ্ছে। হতে পারে তোমার কোনো বন্ধু হয়তো ডিরেক্ট করতে পারে এটা করলো না, তার হয়তো সত্যি বেরোলো, কিন্তু তখন তুমি তাহলে বলতেই পারবে যে না এটা আমি দেখেছি রাফ করে যে এটা মিথ্যা হবে, সত্য হতে পারে কিন্তু মিথ্যা হবে, কিন্তু আমরা মিথ্যাটা তাহলে মিথ্যাটাকেই নেব। কাজেই আমরা কি করব, রাফ একটা করে নেব, এই নটের যেগুলো নট বিলংস টু থাকবে এগুলোর ক্ষেত্রে আমরা রাফ করে নেব, তাহলে বিষয়টা আমাদের পক্ষে অনেকটা ইজি হবে। তাহলে তোমরা সেট থিওরি যারা ক্লাস করছো যদি নতুন এসে থাকো তাহলে তোমরা প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গেলে পরপর সেটের সমস্ত ক্লাসগুলোকে পেয়ে যাবে। আর যারা পুরনো ছাত্রছাত্রী আছো তারা তো তোমরা জানোই যে সমস্ত কিছু প্লে লিস্টে গেলে পাওয়া যায়, এবং অনলাইন ক্লাসও তোমাদের হয় যে কোনো ইউনিভার্সিটিরই যদি সেট থিওরি থাকে তাহলে তোমরা অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। আর যদি ভালো লাগে একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো।